সন্ধ্যা নেমে এসেছে, আকাশে মৃদু মেঘের ভেলা ভাসছে, আর ঠান্ডা হাওয়া ধীরে ধীরে বইছে। শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতোই মানুষ ছুটছে, কিন্তু রাহুলের কাছে এসবের কোনো অর্থ নেই। ব্যস্ত রাস্তায়ও সে নিজেকে ভীষণ একা অনুভব করছে। সে রাস্তার ধারে বসে, হাতে এক কাপ চা, কিন্তু চায়ের উষ্ণতা তার ভেতরের শীতলতা কিছুতেই দূর করতে পারছে না। 3 মাস আগে তিশার সাথে রাহুলের সম্পর্কের ইতি ঘটেছে। তারা দুজন ছিল একে অপরের ছায়া, জীবনের প্রতিটি মুহূর্ত একসাথে কাটিয়েছে, স্বপ্ন দেখেছে, ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করেছে। কিন্তু কোনো এক অজানা কারণে সবকিছু ভেঙে পড়েছে। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি, অপূর্ণতা আর বিশ্বাসের অভাব যেন ক্রমেই বড় হয়ে উঠেছিল, আর সেই ভার বহন করতে পারেনি তারা। তিশা চলে যাওয়ার পর রাহুলের জীবনটা যেন থমকে গেছে। প্রতিটি জায়গায় তিশার ছায়া খুঁজে ফেরে সে। তারা যে কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা কাটাতো, সেই রাস্তায় হেঁটে বেড়াতো, এখন সেসব জায়গায় গেলেই রাহুলের মনে হয় তিশা যেন ঠিক পাশেই আছে। তার কণ্ঠস্বর যেন বাতাসে মিশে আছে, তার হাসি এখনো রাহুলের কানে বাজে। রাহুল জানে জীবন থেমে থাকে না, প্রতিদিন সূর্য ওঠে, মানুষ এগিয়ে যায়, কিন্তু তার কাছে প্রতিটি দিন যেন একই রকম। তিশা ছাড়া তার জীবনটা এক ফাঁকা শূন্যতা, যেখানে কেবল স্মৃতিরা প্রতিধ্বনিত হয়। একদিন রাহুল তিশাকে একটা চিঠি লিখেছিল, যেখানে সে বলেছিল, তোমার সাথে আমার জীবন পূর্ণ, তুমি ছাড়া আমার কিছুই নেই। সেই কথা আজ তার মনে বাজছে। এখন যেন প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস দিশাহীনতার ভারে ভেঙে পড়ছে। তিশার চলে যাওয়ার পর রাহুল ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো কিছুই ঠিক হয়নি। সময় তাকে আরও বেশি তিশার স্মৃতির মধ্যে ডুবিয়ে দিয়েছে। হয়তো জীবনটা তিশাহীনভাবেই কাটাতে হবে রাহুলকে, কিন্তু এই তুমি বিহীন জীবনে কিভাবে বাঁচবে, সেটাই এখন তার সবচেয়ে বড় প্রশ্ন। রাহুল চায়ের কাপে শেষ চুমুক দেয়, আকাশের দিকে তাকায়, কিন্তু তার চোখে শুধু শূন্যতা।